আমি ব্যাখ্যাতে যাব না। আমি ব্যাখ্যাতে যাব না এই কারণে যে বিএনপি প্রতি হিংসা রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি একটি আদর্শে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এবং যে আদর্শ আমাদের শিখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। এবং কে ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? আওয়ামী লীগ বলেছিল একজন অখ্যাত মেজর। সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন, তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করতে সাহস করে। সেটাই ছিল আওয়ামী লীগের সমস্যা। এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা, যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল, তখনও কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাস রাখতে পারেনি। এটাই হচ্ছে মূল সমস্যা। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকবে না। আমি আজকে আবেদন করব, যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালোবাসতে শিখুন। এবং যদি সেটা হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। দেখুন, একটি সত্য কথা বলি, যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয়। মানুষ ভিন্নভাবে চিন্তা করবে, এবং সেটাই তো গণতন্ত্রের মূল কথা। আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শে বিশ্বাস করবে। আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই, যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করেন। যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করেন, আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা করব, আমরা ডিবেট করব, এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন, আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ। যদি আমরা এই সত্যে বিশ্বাস করি, তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে, আমি সেটা মনে করি। কেন মনে করি না? দেখুন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শের ভিত্তিতে। প্রথম আদর্শ ছিল গণতন্ত্র। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 54 বছর পরে এসেও সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত হচ্ছে। দুই, আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন, এখনকার বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, সেখানে 12 কোটির মতো জনসংখ্যা ছিল তখন, আজকে 18 কোটি, বা তখন 7 কোটির মতো মানুষ ছিল, আজকে 18 কোটি। সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ, সেই অর্থনৈতিক ভেদাভেদ দূর করতে, দরিদ্র, সুবিধা বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা ছিল দ্বিতীয় কারণ, যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। কাজে আজকে আমরা যদি সেই দুই আদর্শ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেই দুই আদর্শে ফিরে আসতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আজকে যে বিষয়টি এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আপনারা বিগত কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন, আমি সে সম্বন্ধে কিছু বলার ভাষা আমার জানা নেই। আমার বলার ভাষা জানা নেই এই কারণে যে আমি সেই ঘটনার নিন্দা করতে পারি, সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি, সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সে বুঝে রাখি। আমি শুধু বলবো যে আপনারা সঠিক পথে,
আপনারা সঠিক পথে ফিরে আসুন, যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে, যেটা একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। আজকে বিএনপির কথা ভাবুন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য কেউ নয়, যিনি 1971-এর কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছেন।